তাকে 24 ঘন্টার জন্য একা ছেড়ে দাও। তাকে সরি বলতে হবে, তাকে তার বিষয়ে প্রশংসা করো। হ্যালো বন্ধুরা, আজকের প্রশ্নটা কিছুটা এরকম যে ভালোবাসার মানুষ যদি রাগ করে বা অভিমান করে বা ঝগড়া হয় সেখানে কি করা উচিত। আজকে বলবো কি করা উচিত। কারণ একটা সম্পর্কে ঝগড়া, অভিমান, রাগ, ঠিক আছে, এইসব থাকে, কিন্তু এই ব্যাপারগুলো যতটা বেশি গড়ায় ততটা সম্পর্ককে খারাপ করে তোলে। তাই আমরা কেউই কখনোই চাইবো না যে এই সামান্য ব্যাপারগুলির জন্য একটা ভালো ফুলের মতন সম্পর্ক নষ্ট হয়ে যাক। তাই কি করা হয় আমাদের জেনে রাখাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। শুনে নাও কি করা উচিত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে ভিডিওটা সবার প্রথম যায়। চলেছি মেন পয়েন্টে। যখন দেখবে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে আর সেটা অনেকটা বেশি পর্যায়ে উঠে যাচ্ছে, হয়তো তোমার দোষ বা সেটা তার দোষ, যারই দোষ হোক, সেখানে ব্যাপারটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, যখন এমন হবে জিনিসটা, তখন তোমার নিজের কি করা উচিত সেটা বলছি। তোমার নিজের এটাই করা উচিত যে তাকে 24 ঘন্টার জন্য একা ছেড়ে দাও। তার সাথে কোনো রকম চ্যাট, কোনো রকম কল, কোনো রকম দেখা করার চেষ্টা করো না, একদম করো না। তাকে তার মতন 24 ঘন্টা ছেড়ে দাও, একদম চুপ থাকতে দাও, নীরব হয়ে যাও। দেখবে 24 ঘন্টা হওয়ার আগেই ও নিজে থেকে তোমার সাথে কথা বলবে। তার মাথাটা ঠান্ডা হতে দাও। কারণ যখন ঝগড়া হয়, অশান্তি হয়, মাথা গরম হয়, এই সময়টাতে তুমি যেই কথাই বলবে সেই কথাটাই খারাপভাবে বেরাবে তোমার মুখ থেকে। আর সেই কথাটা যখন ও বলবে তখন ওর মুখ থেকেও খারাপভাবে বেরাবে, কারণ সেই সময় তোমাদের দুজনের মাথাটাই গরম হয়ে আছে। এইবার সেই সময়টা যদি তুমি চুপ হয়ে যেতে পারো, তাহলে কি সেই সমস্যাটা, সেই ঝগড়াটা, সেই অভিমানটা সেখানেই স্তব্ধ হয়ে থাকলো, যত দূর গড়িয়েছিল ওখানেই স্টপ হয়ে থাকলো। এবার ওখানে থাকতে থাকতে ওটা একসময় বিলীন হয়ে যাবে, তোমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তোমার মনে ভালোবাসাটা আবার জাগ্রত হবে। তখন দেখবে তুমি তাকে আবার ভালোবাসছো, তুমি নিজে থেকেই বুঝতে পারছো যে আমি ওকে কি বললাম, আমার ওকে এটা বলা ঠিক হয়নি। বুঝতে পারলে? সেও কিন্তু ওই রকম মনে করবে, কারণ সেও তোমাকে ভালোবাসে। রাগে, অভিমানে, মাথা গরমের ফলে সেও যাচ্ছে না তাই বলে ফেলছিল। বুঝতে পারলে? তাই প্রথমেই চুপ হয়ে যাও। 24 ঘন্টার জন্য কথা বলা স্টপ রাখো, দরকার নেই। 24 ঘন্টা কথা বলা স্টপ থাকা ভালো সারা জীবন বন্ধ হওয়ার থেকে, তাই না? সেকেন্ড পয়েন্ট এটাই যে সরি বলতে হবে। তাকে সরি বলতে হবে। যদি তোমার দোষ হয় তাও, যদি তোমার দোষ নাও থাকে তাও। কেন বলো তো? এই ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, রাগারাগি হয়েছে, খারাপ কথা বলা হয়েছে, এইগুলো তুমিও তো বলেছো, তুমি রাগ করে হলেও বলেছো, সে রাগ করে হলেও বলেছে। এইবার তাকে সরি বলতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে দুঃখ প্রকাশ করতে হবে। এইবার সেটা কোনো সময় তোমরা ফোনে বলার চেষ্টা করবে না। তাকে ফোন করলে 24 ঘন্টা পর বা 24 ঘন্টা আগে সে তোমাকে ফোন করলো, তোমার মাথাও ঠান্ডা হয়ে গেছে, সেও হয়তো মাথা ঠান্ডা করে নিয়ে তোমাকে কল করেছে, বা তুমি নিজে থেকে কল করেছো কারণ তার ইগো হয়েছে সামান্য। এই সময়টাতে কল করে জাস্ট একটা কথাই বলবে যে কাল তুমি আমার সাথে অমুক জায়গায় দেখা করো। এমন একটা জায়গা ফিক্স করবে, যেটা হয়তো পার্ক, যেটা হয়তো একটা সুন্দর একটা জায়গা, যেখানে তুমি আর সে একান্তভাবে থাকবে। সেখানে তোমরা নিজেদের রাগ, অভিমান, কষ্ট, দুঃখ, ভালোবাসা সব কিছু শেয়ার করে নেবে। ওখানে গিয়ে তুমি নিজের মনের কথাটা শেয়ার করে দিলে, তুমি নিজে সরি বলে দিলে, ওর কাছে সরি চেয়ে নিলে, ও দেখবে নিজের কষ্ট, দুঃখ, অভিমান, ভালোবাসা সব কিছু উজাড় করে তোমাকেও দিচ্ছে। তোমার
ভেতরে যেমন কষ্ট দুঃখ জমেছিল ওর ভেতরেও কিন্তু জমেছে, সেগুলো ও শেয়ার করে দিচ্ছে। দেখবে তখনই ওখানে পুরো অভিমান ঝগড়া সব কিছু বিলীন হয়ে যাবে, আবার তোমাদের মধ্যে ভালোবাসাটা সৃষ্টি হবে। এটা সামনে থেকে করবে, কোনো সময় ফোনে করার চেষ্টা করবে না, আরও ঝগড়া কিন্তু বেড়ে যাবে, যেটা কমানোর ছিল সেটা বেড়ে যাবে। বোঝা গেল? লাস্ট পয়েন্ট একটা কথা বলি, এই যে তুমি আর ও দেখা করলে, দেখা করে তোমাদের মধ্যেকার ঝগড়া ঝাঁটি অভিমান কষ্ট দুঃখ সব মিটিয়ে নিলে, এইবার তার ব্যাপারে কিছু তারিফ করো বা কিছু ভালো কথা বলো, তাকে তার বিষয়ে প্রশংসা করো। তুমি তাকে এটা বলো যে তুমি একটা এমন মানুষ যাকে পেয়ে আমি অনেক বেশি খুশি, এমন মানুষ আমি কোনোদিনও দেখিনি যেটা আজ তোমাকে দেখেছি। তুমি যদি আমার সাথে এইরকম করো, আমি কার কাছে যাই, কার কাছে গিয়ে নিজের কষ্টটা বোঝাই, নিজের দুঃখটা বোঝাই, কার কাছে গিয়ে আমি খুশি থাকবো? তুমি এমন একটা মানুষ তো যার সাথে আমি থেকে কিছুটা ভালো থাকি, আমার তো আর ভালো থাকার কোনো জায়গা নেই। তুমি যদি আমার সাথে এরকম করো, আমি কার সাথে থাকবো? নানান রকম ইমোশনাল কথায় তাকে জড়িয়ে নাও, দেখবে সেও ইমোশনাল হয়ে গেছে, সেও সেই রকমভাবে তোমাকেও বলছে। তাকে তারিফ করো, তার প্রশংসা করো, তাকে এমন একটা জায়গা তুমি দিয়ে দাও যেখান থেকে সে বেরাতেই না পারে, তাকে আটকে নাও। দেখবে সেইখানে তোমাদের সম্পর্কটা অনেকটা বেশি মজবুত সেই জায়গা থেকে হয়ে যাবে। বুঝতে পারলে? সম্পর্কে ঝগড়া ঝাঁটি অভিমান সব হয়, কিন্তু সেটাকে কমিয়ে নেওয়াটা খুব দরকার, সেটা কমিয়ে নিতে জানতে লাগে। এই কাজগুলো করো, দেখবে সম্পর্ক তোমাদের অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে, সেটা নষ্ট হবে না। বুঝলে? আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লেগেছে আই থিঙ্ক। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।